এর আগে আপনাদের দেখাবো যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে সাহেবকে, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে সাহেবকে, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আরেকবার দর্শকদের বলবো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকেরা। আমাদের আরেক প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একেবারে আদালতে একটা চার্জশিট জমা দেওয়া হয়েছিল যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। এই একেবারে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হয়েছিল, কিন্তু কোন কোন জায়গায় খটকা রয়েছে এটি, যার জন্য তারা মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন? দেখো শুভজিৎ, প্রথমেই তোমাকে দেখিয়ে দেবো যে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি শান্তনুকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই সামনের যে বিল্ডিং, সেই বিল্ডিং দিয়ে ওপরে 7 তলা উঠে যান। সেখানে এন্ট্রি করার পর তিনি বাঁদিকের লেন ধরে সামনে জোন 1 থেকে তিনি সোজা এইখান থেকে পেছনের দিকে চলে এসছেন, অর্থাৎ পেছনের দিকে যে বিল্ডিং রয়েছে জোন 2, সেই জোন 2-র সামনের যে 6 তলা তুমি দেখতে পাচ্ছ ওই সবুজ রঙের একটা নেট লাগানো, ঠিক সেই জায়গায় কিন্তু একটা ইন্ট্রোগেশন রুম রয়েছে। সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তোমাকে বলে দিই আজকে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়া কিন্তু 4টে পয়েন্টে রয়েছে শুভ্রজিৎ। প্রথম, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নথি জমা দিয়েছেন, তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেছিলেন যে 5000 পাতার নথি তিনি জমা দিয়েছেন এবং এতদিন তদন্ত করে আরও বেশ কয়েকটা তথ্য সামনে এসছে। সেই 5000 পাতার নথি, সেই নথিতে যে আর্থিক লেনদেন, সেটা সামনে রেখে পয়েন্ট নাম্বার 1 জিজ্ঞাসাবাদ করা হবে। দ্বিতীয়, লেপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি, কোথায় থেকে সেই টাকার উৎস, সেটা কিন্তু প্রশ্ন করা হবে এবং একাধিক কোম্পানির নাম সামনে এসছে। সেখানে কিন্তু শেল কোম্পানি হিসেবে মনে করছেন ইডির গোয়েন্দারা এবং সেখানে নগদ টাকা জমা পড়ছে। সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন, তাকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তৃতীয় পয়েন্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে সময় টাকা আসছে, অর্থাৎ চাকরি বিক্রির সময়ে, যে সময় চাকরি বিক্রি করা হচ্ছে, বিভিন্ন এজেন্ট টাকা তুলছেন এবং সিন্ডিকেটের কাছে, সেই র্যাকেট যারা চাকরি বিক্রি করতো এজেন্টের কাছে টাকা পৌঁছে যাচ্ছে। ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে একাধিক কোম্পানিতে নগদ টাকা জমা পড়ছে এবং ঠিক সেই সময় কিন্তু সম্পত্তি বেড়ে যাচ্ছে, অর্থাৎ দিনের পর দিন সম্পত্তি কেনা হচ্ছে এবং সেখানেও কিন্তু নগদ টাকা ইউজ করা হচ্ছে। তাহলে কি চাকরির বিক্রির যে টাকা পৌঁছে যেত তাদের কাছে, সেই টাকা দিয়েই কি সম্পত্তি কেনা হয়েছে? এবং চতুর্থ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন সাংসদ, তার কাছে যে সম্পত্তি রয়েছে বা তার পরিবারের সদস্যদের কাছে যে সম্পত্তি রয়েছে, নামে যে সম্পত্তি রয়েছে, মা বাবা থেকে শুরু করে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে শুরু করে একাধিক সম্পত্তি, সেই সম্পত্তি কেনার টাকা কোথায় থেকে আসলো, অর্থাৎ টাকার উৎস কী, সোর্স অফ ইনকাম কী, এই 4টে পয়েন্টে কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হবে। এবং পঞ্চম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট ইডি আধিকারিকরা মনে করছেন, তোমার মনে থাকবে শুভ্রজিৎ, সিবিআই যে চার্জশিট, চূড়ান্ত চার্জশিট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জমা দেওয়া হয়েছিল সিবিআই তরফে, সেখানে কিন্তু একটি অডিও রেকর্ডিং, অর্থাৎ সিবিআই আধিকারিকরা একটা জায়গা থেকে সেই অডিও ফুটেজ তারা কিন্তু বাজেয়াপ্ত করেছিলেন। সেখানে কালীঘাটের কাকু, কুন্তল ঘোষ, একাধিক ব্যক্তিরা কিন্তু তারা কিন্তু বৈঠক করছেন কিভাবে চাকরি বিক্রি করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কত টাকা দিতে হবে, কত টাকা দিলে তিনি মানবেন, কত টাকা দিলে না দিলে তিনি কিন্তু কাজ করতে দেবেন না। এই সমস্ত তথ্য রয়েছে সেই অডিও রেকর্ডিং সামনে রেখে এবং প্রয়োজনে সেই অডিও রেকর্ডিং শুনিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। সব মিলে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে 5টি পয়েন্ট তোমাকে বললাম, সেই 5টি পয়েন্ট সামনে রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে 12 পাতার প্রশ্নের তালিকা সামনে রেখে। একেবারে 12 পাতার প্রশ্নপত্র সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এখন এই যে প্রশ্ন মালা তৈরি করা হয়েছে, কতগুলো সন্তোষজনক উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন, সেটাও জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ হওয়ার পর জানা যাবে। কিন্তু পরপর 3 দিন, গতকাল আপনারা জানেন যে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন। আজকে নিয়োগ দুর্নীতিতে ইডি এবং আগামীকাল মঙ্গলবার সিআইডির জিজ্ঞাসাবাদ রয়েছে উস্কানিমূলক ভাষণের মামলায়। পরপর 3 দিন তদন্তকারীদের আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।